হাঁস তাদের বন্ধুকে বলল, চলো আমরা চাষ করি। নিজের হাতে শস্য উৎপাদন করে খাওয়া, তার মজাই আলাদা। কুকুর বিড়ালেরা বলল, আরে আমরা কত সুখে মানুষ, ওই রোদ বৃষ্টি ঝড়ে আমরা পুড়বো না। হাঁস মুরগিদের কাছ থেকে কিছু গম ধার করলো, এসে বলল, চলো আমরা চাষ করি। মুরগিরা বলল, গম নিয়ে যাও, তার বদলে আমাদের কিন্তু খেতে দিতে হবে, ফ্রিতে তো কিছু পাওয়া যায় না। হাঁস গম নিয়ে গিয়ে চাষের জন্য মাটি তৈরি করলো। শুকনো মাটির ভেজা গন্ধ তার মন ভরে গেল। সে বীজ ছড়ালো, তার থেকে গম গাছ হলো, গম পাগলো সোনার মতন চারিদিকে। তখন হাঁস তাদের বলল, চলো না আমার সাথে গমটা কেটে ঘরে তুলি। না না, ওইসব রোদে পুড়ে জলে ভিজে এসব আমাদের কাজ নয়, এইসব কাজ কি আমাদের মানায় বলো? হাঁস কোনো কথায় উত্তর দিল না। সে গম কাটলো, তার থেকে সে আটা ভাঙালো এবং তা দিয়ে সে রুটি বানাবার জন্য ময়দা মেখে তৈরি করলো। সে ভাবলো, আজ রোদে জলে পুড়ে এই চাষিরাই তো আমাদের জন্য খাদ্য উৎপাদন করছে, তারা না হলে আমরা কি খেতে পারতাম? নিজের হাতে তৈরি খাবারের স্বাদ ও গন্ধই আলাদা। সে রুটি তৈরি করে সে টেবিলে সুন্দর করে সাজিয়ে খেতে এলো। পেট বাবাজি তো শোনে না, অন্যরা সবাই খিদের জন্য তাকে ঘিরে বসলো। হাঁস বলল, কি গো বন্ধু, যখন কাজের সময় তখন তো কেউ এলে না, এখন খাবার সময় তোমরা এসে হাজির হয়েছে। একসঙ্গে যদি আমরা কাজ করতাম তাহলে এই কাজটা কত তাড়াতাড়ি হতো আর কত সুন্দর হতো, আর আমরা আনন্দে খেতেও পারতাম। তো কোনো কাজ ছোট বড় হয় না, আজ চাষি মুচি মেথর আছে বলেই তো আমরা সমাজে উচ্চ স্থানে প্রতিষ্ঠিত। কাজ মানুষকে ভাগ করে না, মানুষ কাজকে ভাগ করে। চলো একসাথে খাই, মনে রাখবে নিজের হাতের তৈরি লঙ্কাও লাগে মিষ্টি।